ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতের নরনারীরা, তোমরা যদি তওবার মতো তওবা করতে পারো, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের আমলনামা থেকে গুনাহগুলা এমনভাবে মিটাই দিবে মনে হয় যেন তোমরা কোনো গুনাহই করো নাই। আল্লাহ তাআলা তওবার কারণে গুনাহগুলাকে এমনভাবে মাফ করে দিবেন, আমলনামা থেকে মিটিয়ে দিবেন, মনে হয় যেন ওই ব্যক্তি কোনো গুনাহই করে না। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটা বনি আদমের স্বভাব হইল গুনাহ করা, তবে এই গুনাহকারীদের মধ্যে উত্তম হইল ওই ব্যক্তি যেই ব্যক্তি গুনাহ করার পর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করে। গুনাহ করার পর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করা, আল্লাহর দিকে ফিরে যাওয়া, এই ব্যক্তি হইল আল্লাহ তাআলার কাছে উত্তম। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেশি বেশি তওবা করব, বেশি বেশি ইস্তেগফার করলাম। আমরা তো খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে পড়ে গেলাম। এখন আমরা যে এই মদের আড্ডার মধ্যে আছি, এটা দেখলেও তো আমাদের অবস্থা শেষ। কিতাবের মধ্যে আসছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে সম্বোধন করে বলতেছেন, হে যুবকরা, তোমাদের হাতে কি? তো যুবক চিন্তা করলেন, আমরা যদি বলি আমাদের হাতের মধ্যে এটা মদের বোতল, তাহলে তো আমাদের অবস্থা আজকে একেবারে শেষ হয়ে যাব। তখন ওই যুবক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে এমনভাবে তওবা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বোতলের মদটাকে দুধে পরিণত করে দিয়েছেন। ওই যুবক বলেন, হে আমিরুল মুমিনিন, আমার বোতলের মধ্যেই তো দুধ। তো দেখা গেল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখার পর সত্যিই দেখতেছেন ওই বোতলের মধ্যে হইল দুধ। তো এটা কিসের কারণে মদ দুধ হয়ে গেল? এটা হইল আল্লাহ রাব্বুল আলামিনের ভাবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এমনভাবে তওবা করছেন, আমাদের মতো না যে আমরা এখন অন্যায় করলাম, সামনে পড়ে গেলাম, যে মাপ চাইলাম, পরে আবার ওই অন্যায়ের মধ্যে জড়িয়ে যাব, এমনটা নয়। বরং উনি প্রতিজ্ঞা করছেন যে আমি এই গুনাহটা এখন ছেড়ে দেব, এই গুনাহটা আর করব না, ভবিষ্যতেও এই গুনাহের দ্বারে কাছেও যাব না। অনুরূপভাবে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার কওমের লোকদেরকে নিয়ে বৃষ্টির জন্য দোয়া করতেছেন, রব্বুল আলামিন আপনি বৃষ্টির ব্যবস্থা করে দেন। তো দীর্ঘ সময় দোয়া করার পর উত্তর আসলো, হে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাদেরকে নিয়ে আপনি দোয়া করতেছেন এদের মধ্যে এমন একজন অপরাধী আছে, এই অপরাধী যতক্ষণ পর্যন্ত এই বৈঠক থেকে, এই মজলিস থেকে উঠবে না, ততক্ষণ পর্যন্ত আপনাদের দোয়াগুলা কবুল করা হবে না। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গরম মানুষ ছিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই অপরাধের লোক এই মজলিসের মধ্যে আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم. يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. قال النبي صلى الله عليه وسلم ما نحل والد ولده من نحل أفضل من أدب حسن أو كما قال النبي عليه الصلاة والسلام. محمد الشهيد درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জমাদাল উখরার ৬ তারিখ প্রথম জুমা জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার বসার যার যতটুকু সম্ভব হয়েছে ইবাদত বন্দেগী করার পর প্রতি জুমার নিয়ে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার নিয়তে শোনার নিয়তে আল্লাহ রব্বুল আলামিন একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্যে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন সাহেব কাউসার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। গত জুমাতে আমরা ইস্তিগফারের ফজিলত সম্পর্কে আলোচনা করেছি, তাওবার গুরুত্ব সম্পর্কে আমরা আলোচনা করেছি।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকবালু তাওবাতাল আবদু মা লাম ইউগাররির। একজন মানুষের মৃত্যুর লক্ষণ প্রকাশ পাওয়ার আগ পর্যন্ত ওই ব্যক্তি যদি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তওবা করে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির তওবা কবুল করেন। সাধারণত মৃত্যুর লক্ষণ বলতে আমরা কি বুঝি? হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মৃত্যুর আগ মুহূর্তে, শেষ নিঃশ্বাস ত্যাগের আগ মুহূর্তে যে আমরা তার কণ্ঠনালীর মধ্যে গড়গড়ার যে আওয়াজ শুনি, এই আওয়াজ চালু হওয়ার আগ পর্যন্ত একজন মানুষ তওবা করলে আল্লাহ রব্বুল আলামিন তার তওবা কবুল করবেন। তা আমরা তো একজন মানুষের জবান বন্ধ হয়ে গেলে, কানে না শুনলে, কোনো মানুষকে না চিনলে আমরা মসজিদের ইমাম মুয়াজ্জিন বা পয়সা যদি বেশি থাকে অন্যত্র থেকে ভাড়া করি হইলে আমরা হুজুরদেরকে এনে তওবা করি। এটা হয়তো সামাজিকতা রক্ষা হয়, অন্যকে বলতে পারে যে আমার মায়ের মৃত্যুর আগে অমুককে দিয়ে তওবা পড়িয়েছে। কিছু কিছু বিষয় থাকে এগুলো আরেকজন দিয়ে করা নয়, বরং নিজের থেকেই করতে হয়। তন্মধ্য হতে একটি হইল তওবা। কারণ তওবার জন্য শর্ত আছে কিতাবের মধ্যে, এক জায়গায় হাদিসের মধ্যে 3টা শর্ত পাওয়া যায়, আরেক জায়গায় আরেকটু বেশি আছে। ওই 3টা শর্তের 1 নম্বর শর্ত হইল গুনাহ থেকে তওবা করার জন্য 1 নম্বর শর্ত গুনাহ ছেড়ে দেয়া। 2 নম্বর শর্ত হলো খাঁটিভাবে তওবা করা। 3 নম্বর শর্ত হলো ভবিষ্যতে এমন কাজ করব না সেটার জন্য ওয়াদাবদ্ধ হওয়া। অন্যত্র কিতাবের মধ্যে আরো কিছু বিষয় আছে। তন্মধ্য হতে কোনো ব্যক্তির যদি ফরজ ওয়াজিব ছুটে যায় ইচ্ছায় অনিচ্ছায়, সেটার কজা আদায় করে নেয়া। কোনো কাজ যদি বান্দার সাথে সম্পর্ক থাকে, সেটার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা না চেয়ে ওই বান্দার কাছে ক্ষমা চাওয়া। যেমন আপনি একজন মানুষের উপর জুলুম করছেন, তো জুলুম করার পরে এটা আপনি একজন মানুষের হক নষ্ট করছেন, এটার জন্য অবশ্যই ওই ব্যক্তির কাছে কি করা লাগবে? ক্ষমা চাওয়া লাগবে। এটা হইল বান্দার হক। বান্দার হকের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোনো ছাড় দিবেন না। এই জন্য বান্দার হকের ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ সতর্কতা থাকতে হবে। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একজন ব্যক্তি অনেকগুলা নেকি নিয়ে হাসরের মাঠে উঠবেন। ওঠার পর একজন ব্যক্তি এসে বলবেন, রব্বুল আলামিন এই ব্যক্তির বিরুদ্ধে আমার অভিযোগ আছে। দুনিয়াতে এই লোকটা সবল ছিল, আমি দুর্বল ছিলাম। দুনিয়ার জীবনে এই লোকটা টাকাওয়ালা ছিল, আমি গরিব ছিলাম। দুনিয়ার বুকে এই লোকটা ক্ষমতাসীন ছিল, আমি দুর্বল ছিলাম, ইত্যাদি ইত্যাদি। এই লোকটা আমার উপর জুলুম করেছে, আমি তার বদলা চাই। তো ওই সময় তো বদলা দেওয়ার মতো সম্বল হইল একমাত্র নেকি। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেটা আমরা গত জুমার খুতবাতে তেলাওয়াত করেছি,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তির উপর যে পরিমাণ জুলুম করা হয়েছে ওই পরিমাণ নেকি তার আমল থেকে নিয়ে যার উপর জুলুম করা হয়েছে তাকে দিয়ে দেওয়া হবে। আরেকজন ব্যক্তি এসে বলবেন, রব্বুল আলামিন এই লোকটা আমাকে দুনিয়ার মধ্যে গালি দিয়েছে। তো একজন মানুষকে গালি দেওয়া এটাও ওই ব্যক্তির হক নষ্ট করা। তখন রব্বুল আলামিন তার অভিযোগ আমলে নিয়ে অভিযোগের ভিত্তিতে যেই পরিমাণ গালির প্রতিদান দেওয়া দরকার ওই পরিমাণ গালির প্রতিদান হিসেবে তার নেক আমল থেকে কর্তন করে তাকে দিয়ে দেওয়া হবে। এইভাবে হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাসরের ময়দানে ওই ব্যক্তি অনেকগুলা নেকি নিয়ে উঠল, ফাওনাদারের ফাওনা দিতে দিতে ফাওনাদার রয়ে যাবে, তার নেকি শেষ হয়ে যাবে। তখন ওই ফাওনাদারদেরকে কি দেওয়া হবে? নবীজি বলেন, তখন যার উপর জুলুম করা হয়েছে, যার হক নষ্ট করা হয়েছে, তার গুনাহ থেকে ওই পরিমাণ গুনাহ যেই পরিমাণ ওই ব্যক্তির হক নষ্ট করেছেন ওই পরিমাণ গুনাহ ওই ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই লোকটা এতগুলো নেক আমল নিয়ে হাসরের ময়দানে উঠল, অন্যের উপর দুনিয়ায় জুলুম করার কারণে, অন্যায় করার কারণে, অবিচার করার কারণে, হক নষ্ট করার কারণে, দুনিয়ায় তওবা না করে ক্ষমা না চেয়ে আসার কারণে ওই ব্যক্তির সমস্ত নেকিগুলা দিয়ে দেওয়ার পর অন্যের গুনাহগুলা কাঁধে নিয়ে ওই ব্যক্তি জাহান্নামের পথে রওনা করবেন। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদের হেফাজত করেন। তো বলতে চাইছিলাম, তাওবার বিষয়টা যদি বান্দার হকের সাথে সম্পর্ক হয়, বান্দা থেকে কি করতে হবে? ক্ষমা চাইতে হবে। এটা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ রব্বুল আলামিন বলবেন, বান্দা এটা বান্দার হক, এটা আমি মাফ করব না। তো এই জন্য একজন মানুষের মৃত্যুর লক্ষণ প্রকাশ হওয়ার আগ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তওবা করলে আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই তওবা কবুল করবেন। কিছুদিন আগে আমরা একটা ভিডিও দেখলাম যে এক ভাই আরেক ভাইয়ের উপর অভিমান, সেটা পারিবারিক কারণেই হোক, একে অপরের উপর হয়তো জুলুমের কারণেই হোক, মৃত্যুর আগে সম্ভবত বড় ভাই ছোট ভাইয়ের কাছে ক্ষমা চাওয়ার জন্য গেছেন। মৃত্যুশয্যায় ব্যক্তি, উনি ক্ষমা করেন নাই, মারা গেছেন। এই জন্য আমরা মনে করি একজন মানুষের উপর জুলুম করলাম, সুযোগ বুঝে তাকে আমি দুইটা লাগাই দিলাম, কিন্তু আমি যে ওই লোকটাকে দুইটা লাগাই দিলাম, তার উপর জুলুম করলাম, এটা আমি ভুলে যাইতে পারি। আমি জালেম হিসেবে, জুলুমকারী হিসেবে আমি ভুলে যাইতে পারি, কিন্তু যার উপরে জুলুম করা হয়, যার উপরে জুলুম করা হয়, অন্যায় করা হয়, অবিচার করা হয়, ওই ব্যক্তি কখনো ভুলে না। ওই ব্যক্তি সুযোগ খোঁজে যে আমি আমার এই জুলুমের বদলা একদিন অবশ্যই তার থেকে নেব, অবশ্যই একদিন তার থেকে নেব। ঘটনা শুনলাম, একজন আমাদের এক মুরব্বী বলতেছে যে একটা লোক একটা পথ দিয়ে যাওয়ার সময় একটা কুকুরের উপর আঘাত করছে, কিন্তু ওই ব্যক্তি ভুলে গেছে যে এই কুকুর উপর আঘাত করছে। প্রায় 10 থেকে 7 বছর পর যখন ওই পথ দিয়ে যাইতেছে, কুকুর কেমনে কেমনে তাকে চিনে ফেললেন, ওই ব্যক্তির উপর আক্রমণ শুরু করে দিলেন। তো এই জন্য আমরা অনেক সময় অন্যায় করি, আমি অন্যায়কারী হিসেবে হয়তো আমি ভুলে যাই, কিন্তু যার উপর অন্যায় করা হয় ওই ব্যক্তি কখনো ভুলে না। এই জন্য হক যদি বান্দার সাথে সম্পর্ক হয়, অবশ্যই বান্দা থেকে কি করতে হবে? ক্ষমা চেয়ে নিতে হবে, ক্ষমা চেয়ে নিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অন্য হাদিসের মধ্যে বলেন যে পশ্চিমে সূর্য ওঠার আগ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন বান্দাবান্দির তওবা কবুল করেন। এবং তওবার মতো যদি তওবা আমরা করতে পারি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতের নরনারীরা, তোমরা যদি তওবার মতো তওবা করতে পারো, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের আমলনামা থেকে গুনাহগুলা এমনভাবে মিটাই দিবে মনে হয় যেন তোমরা কোনো গুনাহই করো নাই। আল্লাহ তাআলা তওবার কারণে গুনাহগুলাকে এমনভাবে মাফ করে দিবেন, আমলনামা থেকে মিটিয়ে দিবেন, মনে হয় যেন ওই ব্যক্তি কোনো গুনাহই করে না। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটা বনি আদমের স্বভাব হইল গুনাহ করা, তবে এই গুনাহকারীদের মধ্যে উত্তম হইল ওই ব্যক্তি যেই ব্যক্তি গুনাহ করার পর আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তওবা করে। গুনাহ করার পর আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তওবা করা, আল্লাহর দিকে ফিরে যাওয়া, এই ব্যক্তি হইল আল্লাহ তাআলার কাছে উত্তম। এই জন্য আমরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে বেশি বেশি তওবা করব, বেশি বেশি ইস্তেগফার করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, রাতের আঁধারে বিভিন্ন জায়গায় যাইতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভ্যাস অনুযায়ী একদিন রাত্রে বের হলেন। বের হওয়ার পর কোনো একটা পথ দিয়ে যাইতেছেন। যাওয়ার পরে দেখলেন কতিপয় যুবক কোনো একটা জায়গার মধ্যে আড্ডা দিতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার পর তাদের মধ্যে ভয়টা এমনভাবে কাজ করতেছে, সর্বনাশ, আমরা কি করলাম? আমরা তো খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে পড়ে গেলাম। এখন আমরা যে এই মদের আড্ডার মধ্যে আছি, এটা দেখলেও তো আমাদের অবস্থা শেষ। কিতাবের মধ্যে আসছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে সম্বোধন করে বলতেছেন, হে যুবকরা, তোমাদের হাতে কি? তো যুবক চিন্তা করলেন, আমরা যদি বলি আমাদের হাতের মধ্যে এটা মদের বোতল, তাহলে তো আমাদের অবস্থা আজকে একেবারে শেষ হয়ে যাব। তখন ওই যুবক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে এমনভাবে তওবা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বোতলের মদটাকে দুধে পরিণত করে দিয়েছেন। ওই যুবক বলেন, হে আমিরুল মুমিনিন, আমার বোতলের মধ্যেই তো দুধ। তো দেখা গেল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখার পর সত্যিই দেখতেছেন ওই বোতলের মধ্যে হইল দুধ। তো এটা কিসের কারণে মদ দুধ হয়ে গেল? এটা হইল আল্লাহ রাব্বুল আলামিনের ভাবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এমনভাবে তওবা করছেন, আমাদের মতো না যে আমরা এখন অন্যায় করলাম, সামনে পড়ে গেলাম, যে মাপ চাইলাম, পরে আবার ওই অন্যায়ের মধ্যে জড়িয়ে যাব, এমনটা নয়। বরং উনি প্রতিজ্ঞা করছেন যে আমি এই গুনাহটা এখন ছেড়ে দেব, এই গুনাহটা আর করব না, ভবিষ্যতেও এই গুনাহের দ্বারে কাছেও যাব না। অনুরূপভাবে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তার কওমের লোকদেরকে নিয়ে বৃষ্টির জন্য দোয়া করতেছেন, রব্বুল আলামিন আপনি বৃষ্টির ব্যবস্থা করে দেন। তো দীর্ঘ সময় দোয়া করার পর উত্তর আসলো, হে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাদেরকে নিয়ে আপনি দোয়া করতেছেন এদের মধ্যে এমন একজন অপরাধী আছে, এই অপরাধী যতক্ষণ পর্যন্ত এই বৈঠক থেকে, এই মজলিস থেকে উঠবে না, ততক্ষণ পর্যন্ত আপনাদের দোয়াগুলা কবুল করা হবে না। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গরম মানুষ ছিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই অপরাধের লোক এই মজলিসের মধ্যে আছে, এই লোকটা এই মজলিস থেকে যদি না উঠে তো এই ব্যক্তির দোয়া
আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন না, আমাদের দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন না। এখন ওই লোকটা চিন্তা করলো, এই সময় যদি এই জায়গা থেকে যদি আমি উঠি তাহলে আমার মান সম্মান সব শেষ। ওই জায়গার মধ্যে বসে ওই ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে এমনভাবে তওবা করেছেন, কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বুল আলামিন এইখান থেকে তো কোনো ব্যক্তি উঠে নাই, এরপরেও বৃষ্টি কেন আসলো? তো আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে নবী মুসা, আমার বান্দা অন্যায় করেছেন, অপরাধ করেছেন, আমি রব্বুল আলামিনের দরবারে খাঁটি তওবা করেছেন, এই জন্য আমি আমার বান্দার গুনাহ মাফ করে আমি বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছি। অনুরূপভাবে আমাদেরও তওবা করতে হলে এমনভাবেই কি করতে হবে? তওবা করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। আমি খুতবার শুরুতে কোরআনুল কারীমের সূরা হুজরাতের 1 এবং 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে ছোট্ট একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে কোরআন এবং হাদিসের আলোকে আদব সম্পর্কে কিছু কথা বলার নিয়ত করেছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা হুজরাতের 1 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রসুলের আগে তোমরা বেড়ে যেও না। কোনো বিষয়ে তোমরা আল্লাহ এবং তার রসুলকে ওভারটেক করে অগ্রসর হইও না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয় আল্লাহ তাআলা সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। এই আয়াতে কারিমা অবতীর্ণ হওয়ার পিছনে ছোট্ট একটা ঘটনা আছে। সেটা হইল, একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বনু তামিম গোত্রের কিছু লোক আসছেন। এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসছেন। আসার উদ্দেশ্য হইল তারা বনু তামিমের শাসনকর্তা কাকে নিযুক্ত করবেন এই বিষয়ে পরামর্শে আসছেন। তো এই বিষয়টা নিয়ে যখন পরামর্শ আসছেন, যেমন আমাদের সমাজের মধ্যে এখন চলতেছে না বিভিন্ন জায়গায়, যে কোন আসনের মধ্যে কোন প্রার্থীকে দেবে। দেখা গেছে এক এক এলাকার মধ্যে 2 জন 3 জন আছে নমিনেশন নেওয়ার জন্য। তো এদের মধ্যে এক একজনের মন্তব্য এক একজনের ক্ষেত্রে, অনেক সময় এক একজনের মন্তব্য এক একজনের ক্ষেত্রে দিতে গিয়ে নিজেদের মধ্যে একটু কি হয়, হট্টগোল হয়। তো সাহাবায়ে কেরাম বসা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কিছু লোক আসছেন। উদ্দেশ্য হইল বনু তামিমে শাসনকর্তা হিসেবে কাকে নিযুক্ত করবেন। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের নাম প্রস্তাব দিলেন যে শাসনকর্তা হিসেবে কাকা ইবনে জুরাইরা একজন ব্যক্তির নাম বললেন। যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে অমুক জায়গার মধ্যে শাসনকর্তা হিসেবে অমুক ব্যক্তিকে নিযুক্ত করা হোক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত হইল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আকরা ইবনে হাসিব একজন ব্যক্তির নাম, ওই ব্যক্তির নাম প্রস্তাব করলেন। এবং উভয়ের এই নামটা নিয়ে উভয়ের মধ্যে মজলিসের মধ্যে হয়তো কোনো বিষয়টা এমনভাবে আসছে, আওয়াজটা বড় হয়ে গেছে। আওয়াজটা কি হয়ে গেছে? বড় হয়ে গেছে। এর প্রেক্ষিতে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াত অবতীর্ণ করে জানিয়ে দিলেন যে আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়ে যেখানে উপস্থিত আছেন ওই বিষয়ে তোমরা অগ্রসর হইও না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মত দিবেন
সেই মতকে তোমরা সাদরে কি করো, গ্রহণ করো। এরপরে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে হে মুমিনগণ, তোমরা তোমাদের কথার আওয়াজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের উপরে করিও না। তোমাদের কথার আওয়াজ যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার আওয়াজের উপরে না হয়, বড় না হয়। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাযুকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এরপরে বলেন, আমরা একজন আরেকজনকে যেইভাবে কথা বলি, যেইভাবে ডাকি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এমন শব্দ, এমন কথা বলতে নিষেধ করেছেন। তা আমাদের আওয়াজ যদি আল্লাহর রসুলের আওয়াজ থেকে বড় হয়ে যায়, আমরা নিজেদের মধ্যে নিজেদেরকে একে অপরকে যেভাবে ডাকি, এইভাবে যদি আল্লাহর রসুলের শানেও যদি ডাকা হয়, তো আল্লাহ রব্বুল আলামিন বলেন তাহলে তোমাদের আমলগুলো কি হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। এই আয়াতে কারিমা অবতীর্ণ হওয়ার পরে দেখেন সাহাবায়ে কেরামরা যেই বিষয় শুনতেন ওই বিষয়ে আমল শুরু করে দিতেন। আর আমরা তো শোনার পরে চিন্তা করি যে এখনো তো হায়াত আছে, সময় আছে, আমল করব ইত্যাদি ইত্যাদি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন এই দুইটা আয়াত অবতীর্ণ হলো, তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনভাবে কথা বলতেন, আমরা একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির সাথে কানে কানে যেভাবে কথা বলি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক এইভাবে কথা বলতেছেন। কেন? যেন আমার কথার সাউন্ড যেন আল্লাহর রসুলের সাউন্ডের উপরে না যায়, যেন আমার এই বড় কথার কারণে আমার জীবনের আমলগুলা বরবাদ হয়ে না যায়। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আরেকজনের সাথে কানে কানে কথা বললে যেমনিভাবে কথা বলে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক সেইভাবে কথা বলতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আসছে, এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনভাবে কথা বলতেন, আমরা অনেক সময় ছাত্রদেরকে কোনো কিছু জিজ্ঞেস করলে এরা এমনভাবে কথা বলে যে একটা কথা বারবার জিজ্ঞেস করতে হয়, মানে না শোনার কারণে বারবার কি করতে হয়, জিজ্ঞেস করতে হয়। অনুরূপভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতগুলো অবতীর্ণ হওয়ার পরে এমনভাবে কথা বলতেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিষয় যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে জানতেন, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথা বলতেন এই কথা না বুঝার কারণে বারবার প্রশ্ন করতেন, মানে এত আস্তে বলতেন। আরেকজন ব্যক্তি ছিলেন যার নাম হইল সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওনার আওয়াজ ছিল একটু বড়, ওনার আওয়াজ ছিল একটু কি বড়, যাকে বলা হয়তো খতিবুল আনসার, মানে আনসার সাহাবায়ে কেরামদের মধ্যে ওই ব্যক্তির আওয়াজ ছিল সবচাইতে বেশি বড়। যেমন আমাদের মধ্যে অনেকে আছে 200-500 লোকের সামনে কথা বলার জন্য মাইক প্রয়োজন হয় না, মানে এত বড় গলা। ওই সাহাবীর ক্ষেত্রে আসছে, ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতগুলো অবতীর্ণ হওয়ার পরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসাই বন্ধ করে দিয়েছেন। আল্লাহর রসুলের দরবারে আসাটাই কি করে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই ব্যক্তিকে দেখে না, তো নবীজি খবর পাঠাইলেন কী ব্যাপারে, এই লোকটা কোথায় গেল। খবর নিয়ে দেখলেন ওই যে সাহাবীর গলার আওয়াজটা বড়, এই জন্য আল্লাহ রসুলের দরবারে আসে না। যদি আল্লাহ রসুলের দরবারে এসে যদি কোনা কথা বলতে গিয়ে যদি আল্লাহ রসুলের আওয়াজ থেকে তার আওয়াজ বড় হয়ে যায়, আল্লাহ রসুলের আওয়াজ থেকে তার আওয়াজ বড় হয়ে যায়, আমল বরবাদ হয়ে যাবে, এই ভয়ে ওই ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসতেছেন না। তো এরপরে নবীজি বললেন যে কাহারও কথার সাউন্ড যদি বড় হয় সেটা ভিন্ন বিষয়, আবার অনেক মানুষ চাইলে আস্তে কথা বলতে পারে, কিন্তু ওই ব্যক্তি যদি জোরে কথা বলে সেটা হইল দোষ।
তো লম্বা ঘটনা। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন এই আয়াতে কারিমাগুলো অবতীর্ণ হইল, সাহাবায়ে কেরামদের মধ্যে কেমন আদব ছিল। বড় বড় সাহাবায়ে কেরাম যারা ছিলেন, যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বড়, যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বয়সে বড়, এমন বড় বড় সাহাবী, যে বয়সে বড় সাহাবীরাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এত সুন্দরভাবে, এত ছোট আওয়াজে কথা বলতেন, এত আদব রক্ষা করে কথা বলতেন। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে একদিন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন যে, হে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, আপনি তো বয়সে বড়, আত্মীয়তার দিক থেকেও আপনি বড়, এরপরও দেখি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত সম্মান করেন। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুয়া আকবারু মিন্নি ওয়া আনা আসান্নু মিনহু। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান এবং মানের দিক থেকে আমি চাচা হইলেও আমার থেকে বড়, আর বয়সের দিক থেকে আমি বড়, সেটা ঠিক আছে, কিন্তু শান মানের দিক থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সম্মানী, আর আমি বয়সের দিক থেকে বড়। অতএব আমি বয়সের দিক থেকে বড় হইলেও উনাকে আল্লাহ রব্বুল আলামিন সম্মানী বানাইছেন, এই জন্য আমি আমার বাতিজা হইলেও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কী করি, বেশি সম্মান করি। এইভাবে সাহাবায়ে কেরামদের মধ্যে এটা ছিল আদব, যেটা বর্তমান সময়ে আমাদের সমাজের মধ্যে সবচাইতে বেশি অভাব। আমরা এক সময় দেখতাম যে দোকানের মধ্যে যদি কোনো মুরব্বি বসা থাকতো, তা আমরা ছোট যারা আছে আমরা ভয়ে দোকানে ঢুকতাম না। অথবা বিভিন্ন দোকানের মধ্যে দেখতাম যে পিছনে আলাদা, মানে যুবকদের জন্য আলাদা একটা ঘর রাখা হইতো, রুম রাখা হইতো, যে মুরব্বীরা ভিতরে বসবে আর যুবক যারা আছে এরা মুরব্বীদের সামনে বসবে না, এরা পিছনে বসবে। এগুলো অনেক বিষয় আছে, কিন্তু এই আদব বর্তমান আমাদের থেকে উঠে যাইতেছে। আমাদের মধ্যে বড়দের ক্ষেত্রেও সম্মান নাই, আমরা বড়রা যারা আছি আমাদের বড়দের মধ্যে ছোটদের ক্ষেত্রেও স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা আমাদের মধ্যে নাই। আমরা ছোট যারা আছি আমরাও বড়দের শানে এমন এমন শব্দ ব্যবহার করি যেগুলো বড়দের শানে ব্যবহার করা আমার অন্যায়। আবার বড় যারা আছে বড়রাও ছোটদের শানে এমন এমন কথা বলে যেগুলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বিরোধী, আদব বিরোধী। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, যারা ছোটদের উপর বড়রা কি করে না, স্নেহ করে না, রহম করে না, আর যে সমস্ত ছোটরা বড়দেরকে সম্মান করে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালাইসা মিন্না, ওই ব্যক্তি আমার উম্মতের মধ্যে নয়, ওই ব্যক্তি আমার দলে নাই। যে বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, ওই ব্যক্তি আমার উম্মতের মধ্যে নাই। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না মান লাম ইউআক্কির কাবীরানা ওয়া ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইয়ারিফ লিআলিমানা হাক্কাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি আমার উম্মত নয়, ওই ব্যক্তি আমার দলভুক্ত নয়, ওই ব্যক্তি আমার আদর্শের মধ্যে নাই, যেই ব্যক্তি ছোট হয়ে বড়কে সম্মান করে না, আর বড় হয়ে ছোটকে স্নেহ করে না, আর ওলামায়ে কেরামের হক নষ্ট করে, এমন ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না। তো সম্মান, আদব এগুলো তো আমরা আমাদের সন্তানদেরকে শিখাইতে হবে। এগুলো আমরা আমাদের সন্তানদেরকে কি করতে হবে, শিখাইতে হবে। এখন তো আমরা না শিখে উল্টা, যে আমাকে অমুকে এই কথা বলছে তুমি গিয়ে প্রতিশোধ নাও। আমরা সন্তানদেরকে আদব না শিখাই, আরও কি শিখাই, বেয়াদব শিখাই, বেয়াদবি শিখাই। অথচ হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু মান নাহালা আফজালা মান আদাবিন হাসান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা সন্তানকে তুমি বাবা হিসাবে, মা হিসাবে
দুনিয়ার থেকে যাওয়ার সময় একটা সন্তানকে যদি তুমি বাড়িঘর করে দিতে না পারো, জায়গা জমি দিয়ে দিতে যদি না পারো, কিন্তু ওই সন্তানকে আদব শিক্ষা দিয়েছ, তুমি দুনিয়ার মধ্যে সবচাইতে বড় কাজটাই করেছ। একটা সন্তানের জন্য আপনার মৃত্যুর সময় আপনি তার জন্য গাড়ি বাড়ি কোনো কিছুই রেখে যেতে পারেন নাই, কিন্তু আদব শিক্ষা দিয়ে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম কাজটাই করেছো। আর একজনকে আপনি গাড়ির মালিক বানাই দিলেন, বাড়ির মালিক বানাই দিলেন, জায়গা জমিনের মালিক বানাই দিলেন, ক্ষমতার মালিক বানাই দিয়ে গেলেন, কিন্তু আদব শিখাইতে পারেন নাই। আপনি আপনার সন্তানের উপর জুলুম করেছেন, আপনি আপনার সন্তানকে কিছুই করতে পারেন নাই। এই জন্য সাহাবায়ে কেরামদের মধ্যে আদব ছিল বেশি। রইসুল মুফাসসিরিন, যাকে মুফাসসিরিনদের নেতা বলা হয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যোগ শ্রেষ্ঠ একজন মুফাসসিরে কোরআন হওয়া সত্ত্বেও উনি যখন কোনো আলেম সাহাবীর কাছে হাদিস শিখার জন্য যাইতেন, হাদিস জানার জন্য যাইতেন, উনি সেইখানে গিয়ে ওই ব্যক্তির দরজায় বসে থাকতেন যতক্ষণ পর্যন্ত ওই সাহাবী ওই ব্যক্তির ঘর থেকে বের না হতেন, ততক্ষণ পর্যন্ত গিয়ে দরজায় টোকা মারতেন না, দরজায় আওয়াজ করতেন না, দরজায় গিয়ে ওই ব্যক্তিকে ডাকতেন না। কেন? যে উনি একজন এত বড় মুফাসসিরে কোরআন হওয়া সত্ত্বেও হাদিস জানার জন্য গেছেন। উনি এটাই চিন্তা করেছেন, উনার হয়তো ঘুমের প্রয়োজন আছে, হয়তো ভিতর ওনার কোনো কাজ থাকতে পারে, আমি যদি দরজায় আওয়াজ করি, আমি যদি ওনাকে ডাকি, এটা হয়তো ওনার সামনে বেয়াদবি হইতে পারে। এই জন্য উনি যতক্ষণ পর্যন্ত রুম থেকে বের হতেন না হতেন ততক্ষণ পর্যন্ত দরজায় বসে থাকতেন। উনি বের হইলে যে হাদিস জানার জন্য গেছেন ওই হাদিসটা উনি ওনার থেকে জানতেন। আরেকজন সাহাবীর ব্যাপারে আসছে, যার নাম হইল আবু ওবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও যখন কোনো ব্যক্তির কাছে কোনো কিছু দরকারে যাইতেন, তখন উনি গিয়ে ওইখানে দরজায় আওয়াজ না করে, ধাক্কাধাক্কি না করে উনি ওইখানে বসে থাকতেন। ওই ব্যক্তি যখন বের হতেন তখন ওই ব্যক্তি থেকে ওই ব্যক্তি হাদিস শিখতেন। তো এইভাবে অনেক ছোট ছোট বিষয় আছে, ছোট ছোট আদব আছে। যেমন আপনি ঘর থেকে বের হচ্ছেন বা ঘরের মধ্যে প্রবেশ করতেছেন, তা আমরা ঘরের মধ্যে প্রবেশ করার সময় জোরে দরজা খুলি, এটা আদবের খেলাপ। অথবা ঘর থেকে বের হচ্ছি, দরজাটা এমনভাবে টান দিলাম, এমনভাবে বাঁধলাম, একদম ধাম করে আওয়াজ করলো, এটাও আদবের খেলাপ। কাহারও ঘরে যাইতেছি, তা আমার উচিত হইল, আদব হইল ওই ব্যক্তি থেকে অনুমতি নেয়া। ওই ব্যক্তি থেকে কি নেয়া? অনুমতি নেয়া। এবং অনুমতি নেওয়ার সময় ওই ব্যক্তির ঘরের দিকে উকি মারাও নিষেধ। আমরা তো কাহারও ঘরের সামনে গেলে আগে দেখি ভিতরে কেউ আসেনি, তারপরে ডাক দিই। কিন্তু আল্লাহ রসুলের সুন্নত আদব হইল কাহারও ঘরে যাওয়ার সময় গেলে দরজায় গিয়ে সালামের মাধ্যমে কি নেয়া? অনুমতি নেয়া। আপনি ওই ব্যক্তিকে সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দেন। সালাম দেওয়ার পর যদি ভিতর থেকে কোনো আওয়াজ না আসে, আপনি ফেরত চলে আসেন। আপনি ধাক্কা দিয়ে দরজা খোলার অনুমতি ইসলাম আপনাকে দেয় না। তো এই জন্য ছোট ছোট কিছু বিষয় আছে, আদব আছে, এগুলো আমাদের শিখা দরকার, এগুলো আমাদের শিখা দরকার, আমাদের বাচ্চাদেরকে শিখানো দরকার। এই যে বাচ্চাদেরকে আমরা আদব শিক্ষা না দেওয়ার কারণে আমাদের সন্তানগুলো বড় হয়ে আদবওয়ালা না হয়ে বেয়াদবওয়ালা হয়ে যায়। আমাদের আদব শিখানো দরকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকে যতটুকু আলোচনা হয়েছে বুঝার আমল করার তৌফিক দান করুক। আরেকটা বিষয় সংক্ষেপে বলি, এই যে বর্তমান সময়ের মধ্যে আমাদের দেশে কিছু বাউল শিল্পী যারা আছে, এরা বিভিন্ন যাত্রা ফালার নামে আল্লাহকে নিয়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, নবীজির স্ত্রীদেরকে নিয়ে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তি করতেছে। এবং এটাকে তারা মনে করতেছে এটা তাদের বাক স্বাধীনতা। কিছুদিন আগে দেখছেন একজন, সে আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন বিষয়গুলা টেনে এনে বলতেছে যে কোনটা মুখ আর কোনটা ফুটকি, এটা নাকি সে তোয়াই পাইতেছে না, তালাশ করে পাইতেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। তো আল্লাহ রাব্বুল আলামিনের শানে এমন কথা যদি কেউ ব্যক্তি বলে, তো তার বিরুদ্ধে তো ইসলামপন্থী যারা আছে তারা জাগবে। আবার কুল আউযু বিরাব্বিন নাস, এটাকে ব্যঙ্গ করে পড়তেছে, কুল আউযু বিরাব্বিন নাসে, মালিকিন নাসে, মানে সব নাচতেছে নাচতেছে। অথচ এখানে নাচ থেকে উদ্দেশ্য হলো কি? মানুষ। আর ওইখানে হে ব্যাখ্যা করতেছে কি?
মানে আল্লাহন আছে, মালিকন আছে, অমুকন আছে, তমুকন আছে। তো এই ধরনের বক্তব্যগুলো দেওয়ার পরে যার মধ্যে আল্লাহর জর্রা পরিমাণ মোহাব্বত আছে, যার মধ্যে ইসলামের ন্যূনতম মোহাব্বত আছে, ওই ব্যক্তি স্বাভাবিক সুযোগ খুঁজবে তার উপর আক্রমণ করার জন্য, মারার জন্য। এখন একজন বাউল শিল্পীকে মারছে, তার সাথে সাথে আমাদের দেশের অনেক রাজনৈতিক নেতাদের মাথা জ্বলা শুরু হয়ে গেছে যে এরা এটা কেন করছে, এটা এই হয়েছে, সেই হয়েছে, যারা আক্রমণ করছে এরা দরমান্দ হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের কথা বলতেছে। ভাই, আপনি গান করেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়। টকশোর মধ্যে বিভিন্ন দলের নেতারাও তো কি টকশোতে যায়, যে যার দলের পক্ষে ছাপাই গায়। এখন দলের পক্ষে গাওয়ার পরে তারা যদি ইসলামকে নিয়ে কটূক্তি করে, অবশ্যই তার ওই টকশোর বাহ্যিক প্রক্রিয়া তো আসবেই। অনুরূপভাবে ইসলামকে নিয়ে, আল্লাহকে নিয়ে, নবীকে নিয়ে যদি কটূক্তি করে এবং এই কটূক্তিকারীদের পক্ষে যারা নিবে, এদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক। আমরা যারা কবলা জুমা পড়ি নাই, সারেগাত কবলা জুমা পড়ি।